নমস্কার। আমরা পাবিয়াছড়া স্থিত সারদা পল্লীতে দীর্ঘদিন ধরেই এখানে আমাদের রাম মহোৎসব এবং বাসন্তী পূজা অনুষ্ঠিত হতে চলছে। সেই উপলক্ষে আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদের এখানে আহ্বান করা হয়েছে। আমাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন এই পূজা কমিটির সম্মানিত সহসভাপতি আদরণীয় নীরেশ তালুকদার মহোদয়, রয়েছেন আমাদের সমাজসেবকবৃন্দ কার্তিক দাস মহোদয়, অনিমেষ সিনহা মহোদয়, আমাদের সন্তোষ ধর মহোদয়, শঙ্কর দেব মহোদয়, আমাদের স্বপন মিত্র তালুকদার মহোদয় এবং অন্যান্য যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। মূলত বিষয়, আগামী 3ই এপ্রিল আমাদের বাসন্তী পূজা শুরু হবে, ষষ্ঠী। আমরা চাই এলাকাবাসী, তৎসঙ্গে আমাদের ঊনকোটিবাসী এবং ত্রিপুরাবাসী যারাই আমাদের এই অনুষ্ঠান শুনবেন, সবাইকে নিমন্ত্রণ, সবাই এখানে আসবেন। আমরা 6ই এপ্রিল আমরা রাম মহোৎসবের নবমী দিনে এখানে একটা ধর্ম আলোচনা হবে। ধর্মবিজ্ঞ যারা রয়েছেন ওনারা আসবেন। আমরা সবাই মিলে ধর্ম আলোচনা শুনব। মূলত হিন্দুদের যে দায়িত্ব এবং কর্তব্য সেগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা এখানে হবে। আমি এলাকাবাসীকে অনুরোধ জানাবো সবাই যেন এই অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকেন। ওই দিনই আমাদের প্রসাদ বিতরণ হবে। নমস্কার সবাইকে। আজকে আমরা সারদা পল্লীতে প্রতি বছরে না এই বছর আমরা রাম উৎসব এবং বাসন্তী পূজার আয়োজন করেছি। এই বাসন্তী পূজা উপলক্ষে আজকে আমরা সাংবাদিক ভাইদের নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। এখানে আমাদের পাবিয়াছড়া এলাকার যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, সমাজসেবী আছে, সবাইকে নিয়ে আমরা যে আলোচনা, এই সাংবাদিক সম্মেলন, এখানে উপস্থিত সবাইকে আমরা বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আপনাদের সামনে কিছু মতামত আমরা প্রকাশ করব। আমরা গত 16/3/2025 রবিবার সন্ধ্যা 6 ঘটিকায় আমাদের সারদা পল্লীর সমাজসেবী মাননীয় কার্তিক দাস মহাশয়ের বাড়িতে আমরা একটা সভার আয়োজন করি। এখানে এলাকার যারা সমাজসেবী এবং বয়োজ্যেষ্ঠ সবাইকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে আমরা একটা সভা ডাকি এই পূজা আয়োজন করার জন্য। এবং এই আলোচনার মাধ্যমে এখানে আমরা কমিটি গঠন করি পূজা পরিচালনা করার জন্য। এই পূজা প্রথমেই সবাইকে নমস্কার, এবং যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিশ্ব হিন্দু পরিষদ এই উৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। রাম মহোৎসব এবং বাসন্তী পূজাকে কেন্দ্র করে আজকে আমাদের যে এই আলোচনা, সেই রাম মহোৎসব বিশ্ব হিন্দু পরিষদের একটা সমস্ত ভারতবর্ষ ব্যাপী একটা সাংগঠনিক প্রোগ্রাম। সেই প্রোগ্রামে অনুসারে বিশ্ব হিন্দু পরিষদের যেভাবে একটা প্রত্যেক প্রখণ্ড, অখণ্ড এবং জেলা স্তরে বড় বড় কার্যক্রম হচ্ছে, আমাদের এই সারদা পল্লী কুমারঘাট প্রখণ্ডের অন্তর্গত। তাই আমরা এই সারদা পল্লীতে বিশ্ব হিন্দু পরিষদ এবং এলাকাবাসীর উদ্যোগ নিয়ে আমরা বাসন্তী পূজার সাথে সাথে রাম মহোৎসবও পালন করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিশ্ব হিন্দু পরিষদের যে কাজ সমস্ত হিন্দু সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আর এই উদ্দেশ্য বা এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ব হিন্দু পরিষদের কাজ করছে, সমস্ত হিন্দু জনগণকে জাগানোর জন্য। আমাদের 3 তারিখ থেকে আর পূজা আরম্ভ, ষষ্ঠী। 6 তারিখে রাম নবমী এবং ভগবান শ্রী রামচন্দ্রের ওই দিন জন্ম হয়েছিল, তাই আমরা রাম মহোৎসব হিসাবে ওই দিনটাকে পালন করি। এই জায়গায় আমরা 6 তারিখে এই প্যান্ডেলের মধ্যে একটি ধর্মসভা অনুষ্ঠিত হবে। সেই
ধর্মসভাতে বিশ্ব হিন্দু পরিষদের আমাদের ত্রিপুরা রাজ্যের যে সংগঠন মন্ত্রী আছে উনিও উপস্থিত থাকবেন। আর সমস্ত এলাকাবাসী এই ধর্মসভাতে আর অংশগ্রহণ করার জন্য আমরা বিশেষভাবে আপনাদের মাধ্যমে আহ্বান রাখছি। আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের এই সারদা পল্লীর সাইটেই দুইটা নদীর সঙ্গম স্থল। সেই নদীর সঙ্গম স্থলে এখানে কিছুদিন পূর্বে একটি মেলাও হয়েছে, গঙ্গা মূর্তি এখানে বসানো হয়েছে। তাই সারা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের এই অঞ্চলে অনেক লোক আসছেন সেই স্থলটিকে যে একটি তীর্থস্থলে যাতে পরিণত করার জন্য। আর আমাদেরও এই প্রয়াস চলছে যে এই জায়গাতে আমরা প্রতি বছর আর রাম মহোৎসব এবং বাসন্তী পূজা করে থাকি। তাই আপনাদের মাধ্যমে এলাকাবাসীকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই পূজাস্থলে এবং সেই নদীর সঙ্গম স্থলে এসে দেখার জন্য। তাই সবাইকে নমস্কার এবং আসার জন্য সবাইকে অনুরোধ রাখছি।